আপনাদের ভাইয়া আর ইয়াসিনের পোলাও মাংসটা অনেক পছন্দ। তো মাঝে মাঝে চেষ্টা করি রান্না করতে। আমার আবার পোলাও টোলাও এত পছন্দ না, তবে মাংসটা আমারও পছন্দ। তো আজকে রান্না করলাম পোলাও আর হচ্ছে গরুর মাংস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে রান্না করতেছি গরুর মাংস। প্রথমে গরুর মাংসটা রান্না করব, আর আজকে রান্না করতেছি একটু অন্যরকম ভাবে। প্রতিদিন যেরকম নর্মালি রান্না করি, ওই মানে সবসময় যেরকম রান্না করি, প্রতিদিন তো আর মানুষ মাংস খায় না। তো মাঝে মাঝেই রান্না করি, আর আমার বাসায় বেশিরভাগই মাংসটাই রান্না করা হয়, গরু হোক আর মুরগি হোক। কারণ যাদেরই বাচ্চা আছে আপনারা সবাই জানেন, বাচ্চারা একটু মাংসটা খাইতেই পছন্দ করে, সবজি টবজি খুব একটা খাইতে পছন্দ করে না। তো আমার যখন মাঝে মাঝে সবজি খাইতে ইচ্ছা করে তখন আমি রান্না করি, অথবা এমনিতে সবজি রান্না না করলেও সবজি খিচুড়িটা রান্না করে এমনিতে সবজি খাওয়া হয়ে যায়। তো এরকম করে বাচ্চাদেরকে খাওয়াই। ইয়াসিন আবার সবজি খিচুড়িটাও পছন্দ করে, একটু মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়ে রান্না করলে। তবে আমি বেশিরভাগ গরুর মাংস দিয়ে রান্না করি না, মুরগির মাংস দিয়েই রান্না করি। কারণ গরুর মাংসটা দিয়ে খিচুড়ি রান্না করলে আমার কেন জানি ভালো লাগে না, আমার কাছে বেশি ভালো লাগে মুরগির মাংস দিয়ে রান্না করতে। আর এই যে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেছে, একদম তেল উঠে গেছে। আর আমি এখন আবার রান্না মানে অনেকটা হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা কিশমিশ আর হচ্ছে আলু বোখরা দিয়ে দিলাম। তার গুঁড়া দুধটা আমি পানি দিয়ে গুলায় রাখছিলাম, এখানে দিয়ে দিলাম। তো আবারও তেল উঠে যাওয়া পর্যন্ত আমি একদম রান্না করে নেব। তারপর রান্না করতে করতে আবার হুমায়রাকে একটু দুধ জাল দিয়ে খাওয়াই নিছি রান্নার মাঝখানে। কারণ হুমায়রা ঘুম থেকে অনেক বেলা করে উঠছে, প্রায় 12টার দিকে। আর সকালে উঠলে দেখা যায় আগে একবার খাওয়ানো হয়ে যায়, এখন যেহেতু বেলা করে উঠছে তো তাই রান্নার মাঝখানে দুধটা আগে জাল দিয়ে খাওয়াই নিলাম। কারণ রান্না করতে করতে দেরি হয়ে যাবো, তো ওর আরো বেশি খিদে লেগে যাবো, বাচ্চা মানুষ। তো ওরে খাওয়াইতে গেছি আর অমনি কারেন্ট চলে গেছে। তো অফ ক্যামেরায় আমি আবার পোলাওটা রান্না করে নিছি। রান্নাটা এই যে শেষ, দেখেন। পরে ইয়াসিনের খিদা লাগছে, ইয়াসিনকে দিতেছি খাওয়ার জন্য। আর আমি একটু পরে খাবো। অবশ্য আমরা মাছ একসঙ্গেই খাই, একই প্লেটে খাই, কিন্তু আজকে আমার একটু খাইতে দেরি হইব, যার কারণে ইয়াসিনকেই দিলাম। তো ওরা দুই ভাই বোন খাইতেছে, ওদের খাইতে দিয়ে আমি যাব গোসল করতে। কারণ রান্না করছি, গোসল টোসল করে তারপরে খাওয়া দাওয়া করব। আর রান্না করার পরে ঘরটর মুছতে মানে কাজ করতে আমার আর একটু বেশি সময় লেগে গেছে, যার কারণে ইয়াসিনকে আগে দিলাম খাইতে। আর ইয়াসিনকে খাইতে দেখে হুমায়রা বলতেছে আমিও খাবো। পোলাওটা আবারও একটু পছন্দ করে, খুব একটা খায় না, কিন্তু তারপর যতটুকু খায় কারোর সাথে দেখলে ও খাইতে চায়। তো ইয়াসিন খাওয়াই দিতেছে। তো দুই ভাই বোন খাইতেছে, আর আমি এখন চলে যাব গোসল করতে। ওদের